এই শহরে হাজারো মুখের ভিড়ে হারিয়ে যায় অনেক গল্প। কিছু মুখ হাসে, কিছু মুখের কান্না কেউ শোনে না। আজ আমরা এমন এক মেয়ের গল্প বলবো, যার নাম সুমনা। সাধারণ একটি মেয়ে, কিন্তু তার জীবনটা ছিল চরম বাস্তবতার সঙ্গে লড়াইয়ের ময়দান। সুমনার বয়স তখন মাত্র ১৭, যখন তার বাবা হঠাৎ মারা যান। মা অসুস্থ, ছোট ভাই তখনও স্কুলে। চারপাশে কেউ ছিল না, ছিল শুধু অভাব, কষ্ট আর দায়িত্ব। বন্ধুরা যখন কলেজে ভর্তি হচ্ছিল, সুমনা তখন গার্মেন্টসে চাকরি খুঁজছিল। সে জানত তার স্বপ্ন বিলাসী হবার সুযোগ নেই, কারণ তার জীবনটা দায়িত্ব দিয়ে বাঁধা। লোকজন বলত, মেয়ে হয়ে সংসার চালাবি, তুই কি পারবি? কেউ কাঁধে হাত রাখেনি, কেউ সাহস দেয়নি। তার চোখে অশ্রু থাকলেও মুখে ছিল এক রাস সাহস। সে চুপচাপ শুনে গিয়েছে সব কথা, কারণ সে জানত প্রতিটা অশ্রু একদিন শক্তির গল্প বলবে। করোনার সময় হঠাৎ গার্মেন্টস বন্ধ হয়ে গেল। বেকার সুমনা যখন ঘরের এক কোণে বসে ভাবছিল এবার বুঝি শেষ, ঠিক তখনই মোবাইলে একটা ইউটিউব ভিডিও বদলে দিল তার চিন্তা। সে শিখল হ্যান্ডিক্রাফট বানানো। পুরনো জামা দিয়ে তৈরি করল ব্যাগ, ফেসবুকে দিল পোস্ট, হ্যান্ডমেড বাই সুমি। প্রথম অর্ডার আসলো, তারপর একের পর এক। বাড়ির খরচ চলল, ভাইয়ের পড়াশোনা থামল না। আজ সুমনা শুধু একজন সাবেক গার্মেন্টস কর্মী নয়, সে একজন ছোট উদ্যোক্তা। তার নিজের একটি ছোট ফেসবুক পেজ, নিজের তৈরি পণ্যের বাজার। যে সমাজ একদিন বলেছিল তুই পারবি না, আজ তার কাছ থেকে শিখতে চায় কিভাবে শুরু করতে হয়। তার চোখে এখন আর ক্লান্তি নেই, আছে আত্মবিশ্বাস। সুমনা প্রমাণ করে দিয়েছে, জীবন যতই কঠিন হোক, চেষ্টা করলে পথ খুঁজে পাওয়া যায়। স্বপ্ন বড় হতে হবে না, ইচ্ছেটা হতে হবে শক্ত। আপনিও পারবেন। আপনার জীবনেও হয়তো কষ্ট আছে, চাপ আছে, কিন্তু বিশ্বাস রাখুন, জীবন থেমে থাকে না। আপনি যদি থেমে না যান, জীবনের গতি আপনাকেই এগিয়ে নেবে।